গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 28শে মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন রাজ্যের মারদা 1 জলাধারে প্রথম ভাসমান সৌর প্রকল্পটি চালু হতে চলেছে? উত্তর হবে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে মারদা 1 জলাধারে প্রথম ভাসমান সৌর প্রকল্পটি চালু হতে চলেছে। এই সম্পর্কে জেনে নেব। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেলে ছত্তিশগড়ে মারদা 1 জলাধারে একটি 15 মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হতে চলেছে। এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব, এই সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল 24শে জানুয়ারি 1973 সালে। এর সদর দপ্তর রয়েছে নয়াদিল্লি এবং বর্তমান সিইও রয়েছে সোমা মণ্ডল। নেক্সট, প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে থাইল্যান্ডে। এই থাইল্যান্ডে প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব। প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 20 এবং 21শে মে 2024 তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় অ্যাথলেটিক দল 3টি পদক, 1টি স্বর্ণ এবং 2টি রৌপ্য সহ প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে শেষ করেছে। নেক্সট, ইলোদা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তর হবে বক্সিং। এই বক্সিং খেলার সঙ্গে সম্পর্কিত হচ্ছে ইলোদা কাপ। এই সম্পর্কে জেনে নেব। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখত জারিন এবং মীনাক্ষী 2024 সালে তৃতীয় ইলোদা কাপ ভারতের জন্য 2টি স্বর্ণপদক জিতেছে। ভারতীয় দল 12টি পদক জিতেছে, যার মধ্যে 2টি স্বর্ণপদক, 2টি রৌপ্য পদক এবং 8টি ব্রোঞ্জ পদক। এবং কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হয় এই তৃতীয় ইলোদা কাপ। নেক্সট, কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে? উত্তর হবে নরসিংগড়ে। এই নরসিংগড়ে রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। নেক্সট, 28তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন দল জয়লাভ করলো? উত্তর হবে মণিপুর। এই মণিপুর 28তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দল জয়লাভ করলো। নেক্সট, সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, যা সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা 2024 সাল থেকে কেবল রাজমাতা জিজাবাই ট্রফি নামেও পরিচিত। এটি একটি মহিলাদের ফুটবল টুর্নামেন্টের আয়োজক সংস্থা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ AIFF এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালে। বর্তমান চ্যাম্পিয়ন মণিপুর 22তম শিরোপা জিতেছে এবং সবচেয়ে সফল দল হচ্ছে মণিপুর, 22তম শিরোপা জিতেছিল। নেক্সট, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মতে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর ডলফিনের জনসংখ্যা সর্বাধিক? উত্তর হবে উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মতে ভারতের গঙ্গা নদীর ডলফিনের জনসংখ্যা সর্বাধিক রয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় নদীর অববাহিকায় 4000টিরও বেশি ডলফিন রয়েছে। গঙ্গা নদী তার উপনদীতে পাওয়া 4000টি রিভার ডলফিনের মধ্যে 2000টিরও বেশি শুধুমাত্র উত্তরপ্রদেশেই পাওয়া যায়। এই উত্তরপ্রদেশের ডলফিন প্রধানত চম্বল নদীতে পাওয়া যায়। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনাল হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সঞ্জয় ভাল্লা। এই সঞ্জয় ভাল্লা ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনাল হিসেবে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠিত ছিল 26শে জানুয়ারি 1950 সালে এবং কমান্ডার ইন চিফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ CDS জেনারেল অনিল চৌহান এবং নৌবাহিনীর প্রধান অর্থাৎ CNS অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। নেক্সট, কোন ভারতীয় পাবলিক সেক্টর কোম্পানি প্রতিভা বিকাশ বিভাগে বিশ্বের তৃতীয় সেরা হওয়ার জন্য ATD বেস্ট অ্যাওয়ার্ড 2024 এর পুরস্কৃত হয়েছে? উত্তর হবে NTPC। এই সম্পর্কে জেনে নেব। পাবলিক সেক্টর কোম্পানি NTPC ATD বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ ট্যালেন্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে বিশ্বের তৃতীয় র্যাঙ্কে ভূষিত হয়েছে। এই পুরস্কার অনুষ্ঠানটি 21শে মে 2024 মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে অনুষ্ঠিত হয়েছিল। ভারত সরকার 1975 সালে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন প্রাইভেট লিমিটেড হিসেবে NIPC প্রতিষ্ঠা করে। 2005 সালে কোম্পানির নতুন নামকরণ করা হয় NIPC লিমিটেড। এটি ভারতের বৃহত্তম পাওয়ার সেক্টর কোম্পানি। এই NTPC মে 2010 সালে মহারত্ন মর্যাদা দিয়ে ভূষিত হয়েছিল এবং এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রয়েছে গুরুদীপ সিং। নেক্সট, কোথায় গ্লোবাল AI সেন্টার অফ এক্সিলেন্স উন্মোচন করলো TCS কোম্পানি? উত্তর হবে প্যারিসে। এই প্যারিসে গ্লোবাল AI সেন্টার অফ এক্সিলেন্স উন্মোচন করলো TCS কোম্পানি। এই সম্পর্কে জেনে নেব।
রাষ্ট্রপতি ইমানুয়েলের দ্বারা আয়োজিত চুজ ফ্রান্স সামিট চলাকালীন টাটা কনসালটেন্সি সার্ভিস প্যারিসে একটি গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সেন্টার অফ এক্সেলেন্স তৈরি ঘোষণা করেছে। টাটা কনসালটেন্সি সার্ভিস এটি প্রতিষ্ঠা করেছিল ফকিরচাঁদ কোহলি ও জেআরডি এবং সিইও রয়েছে বর্তমানে কে কীর্তিনিবাসন এবং সদর দপ্তর রয়েছে মুম্বাই এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1968 সালে। নেক্সট, কোন ইউরোপীয় দেশ সম্প্রতি ফিলিস্তিনকে দেশের মর্যাদা দিয়েছে? উত্তর হবে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন। এই নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন সম্প্রতি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে একটি দেশের মর্যাদা দিয়েছে। এই সম্পর্কে জেনে নেব, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন সম্প্রতি ঐতিহাসিক পদক্ষেপে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে চিহ্নিত করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েল, নরওয়ে এবং আয়ারল্যান্ড থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকমই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।